আজ কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাউন্সিলের ওয়েবসাইটের নোটিফিকেশন সেকশনে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বিস্তারিত কী বলা হয়েছে আমরা দেখে নেব। এই নোটিফিকেশন হলো নোটিফিকেশন রিগার্ডিং রোড সেফটি প্রোগ্রাম। এই নোটিফিকেশনে বলা হয়েছে কাউন্সিলের অন্তর্ভুক্ত সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধানদের আগামী 6 জুন থেকে শুরু করে 11 জুন পর্যন্ত একটি রোড সেফটির প্রোগ্রাম আয়োজন করতে হবে। এই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে বিদ্যালয়গুলিতে একটি রোড সেফটি ক্লাব তৈরির কথা বলা হয়েছে। বিদ্যালয়গুলিতে রোড সেফটি ক্লাব তৈরির ব্যাপারে একটি ড্রাফট গাইডলাইনও দেওয়া হয়েছে। এই গাইডলাইনে কি কি বিষয় বলা আছে, কিভাবে ক্লাব তৈরি করতে হবে, কে কিভাবে এই ক্লাবটি পরিচালনা করবেন, সেই বিষয়ে আলোচনা করব। বিদ্যালয়ে রোড সেফটি ক্লাব গঠনের ব্যাপারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে। রোড সেফটি ক্লাব কেন তৈরি করা হচ্ছে তার মেন অবজেক্টিভগুলো আমরা দেখে নেব। এখানে রোড সেফটি ক্লাবের কতগুলি প্রধান লক্ষ্যের কথা বলা হয়েছে। সেগুলি হলো ছাত্রছাত্রীদের রাস্তার নিরাপত্তা, ট্রাফিক নিয়ম এবং বিধির মৌলিক নীতি ও সূক্ষ্মতাগুলি বোঝা এবং মূল্যায়ন করা। 2 নম্বরে বলা হয়েছে ছাত্রছাত্রীদের, অভিভাবক, অভিভাবিকাদের রাস্তার নিরাপত্তার প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ প্রদান করা। 3 নম্বরে বলা হয়েছে ছাত্রছাত্রীদের রাস্তার নিরাপত্তা প্রচারের ক্ষেত্রে নেতৃস্থানীয় হতে উৎসাহিত করা। 4 নম্বরে বলা হয়েছে দৈনন্দিন জীবনের বিভিন্ন ট্রাফিক পরিস্থিতি মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক ধারণা অর্জন করা। 5 নম্বরে বলা হয়েছে রাস্তার নিরাপত্তা বিষয়ক বিস্তৃত সচেতনতা সৃষ্টি করা। 6 নম্বরে স্কুলে রাস্তার নিরাপত্তা সচেতনতা বিষয়ক অতিরিক্ত পাঠ্যক্রমিক পর্যায়ক্রম আয়োজন করা। 7 নম্বরে গুড সামারিটান ধারণাটিকে জনপ্রিয় করা। কোনো অপরিচিত ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, এই ধারণাটিকেই গুড সামারিটান ধারণা বলা হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টের কারণে রাস্তায় পড়ে আছে বা অন্য কোনো কারণে তার সাহায্যের দরকার, সেক্ষেত্রে তাকে না জানলেও না চিনলেও সাহায্য করতে হবে। এই ধারণাটিই হলো গুড সামারিটান ধারণা। এরপর স্ট্রাকচার অফ রোড সেফটি ক্লাব। রোড সেফটি ক্লাব তৈরির কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে কিভাবে কতজন মেম্বার নিয়ে এই ক্লাব তৈরি করতে হবে সেটিও বলা হয়েছে। এখানে দেখুন রোড সেফটি ক্লাবের স্ট্রাকচার দেওয়া হয়েছে। এক্ষেত্রে 1 নম্বরে আছে স্কুল লেভেল আরএসসি প্রোগ্রাম অফিসার, অর্থাৎ স্কুল লেভেলে রোড সেফটি ক্লাবের প্রোগ্রাম অফিসার থাকবেন একজন। তিনি কে হবেন? অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অথরাইজড বাই দ্য HY উইল গাইড দ্য আরএসসি, অর্থাৎ বিদ্যালয়ের প্রধানের অনুমোদিত একজন সহশিক্ষক, তিনি এই প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করবেন। 2 নম্বরে স্কুল লেভেল আরএসসি কোঅর্ডিনেটর। স্কুল লেভেলে রোড সেফটি ক্লাবের কোঅর্ডিনেটর কে হবেন? এক্ষেত্রে বলা হয়েছে অ্যান স্টুডেন্ট ফ্রম হায়ার ক্লাস হ্যাভিং ইন্টারেস্ট এক্সপিরিয়েন্স ইন দ্য সাবজেক্ট। এক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে হায়ার ক্লাসের কোনো স্টুডেন্টকে নিতে হবে, যার এক্ষেত্রে ইন্টারেস্ট এবং এক্সপিরিয়েন্স আছে তাকে নিলেই ভালো হবে। তাছাড়াও এখানে আরও বলা হয়েছে অ্যান এনজিও হ্যাভিং স্পেশালাইজড নলেজ ইন দিস ফিল্ড। এক্ষেত্রে কোনো এনজিওকেও আপনারা আরএসসি কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করতে পারেন। 3 নম্বরে মেম্বার। এই ক্লাবের মেম্বার কারা থাকবেন? এখানে দেখুন বলা হয়েছে সিলেক্টেড স্টুডেন্টস অব দ্য ইনস্টিটিউশন নট মোর দেন 5। বিদ্যালয়ের তরফ থেকে এখানে 5 জন স্টুডেন্টকে বেছে নিতে হবে যারা এই রোড সেফটি ক্লাবের মেম্বার হবে। বিতে বলা হয়েছে প্যারেন্টস গার্ডিয়ানস অফ স্টুডেন্টস নট মোর দেন 2 অন রোটেশন বেসিস। এক্ষেত্রে বিতে বলা হয়েছে 2 জন অভিভাবককে রাখতে হবে, তবে এক্ষেত্রে অবশ্যই রোটেশনের ভিত্তিতে রাখতে হবে। এই হলো রোড সেফটি ক্লাবের স্ট্রাকচার। এইভাবে আপনাদেরকে বিদ্যালয়ে রোড সেফটি ক্লাব তৈরি করতে হবে, যেক্ষেত্রে অবশ্যই একজন প্রোগ্রাম অফিসার থাকবেন, যিনি হবেন বিদ্যালয়ের একজন সহশিক্ষক, একজন থাকবেন আরএসসি কোঅর্ডিনেটর, এক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের হায়ার ক্লাসের একজন স্টুডেন্ট, এবং মেম্বার। এক্ষেত্রে 5 জন স্টুডেন্ট থাকবেন মেম্বার,
এবং আরও 2 জন অভিভাবক থাকবেন এই মেম্বার হিসাবে। প্যারেন্টসদের ক্ষেত্রে অবশ্যই রোটেশনের ভিত্তিতে 2 জন 2 জন করে রাখতে হবে। এরপর আছে মেথড অফ ওরিয়েন্টেশন। ছাত্রছাত্রীদের কিভাবে এই বিষয়ে অভিমুখী করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের রাস্তার সাইনেজ, রাস্তার সংকেত এবং রাস্তার চিহ্ন সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের অতিরিক্ত গতি এবং সংশ্লিষ্ট ঝুঁকির হুমকি সম্পর্কে শিক্ষা প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সম্পর্কে সচেতন করতে হবে। ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ নিয়ম ও বিধিগুলির সাথে পরিচিত করা, সময়মতো চিকিৎসা সেবার গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করতে হবে। রোড সেফটি ক্লাবের সদস্যদের জন্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সহজতর করতে হবে। রাস্তার নিরাপত্তা বিষয়ে ভিডিও, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, সেমিনার, লেকচার, প্রেজেন্টেশন প্রদর্শনের আয়োজন করতে হবে। রাস্তার নিরাপত্তার প্রয়োজনীয় বিষয়গুলি আরও ভালোভাবে বোঝার জন্য প্রদর্শনী পরিদর্শনের আয়োজন করতে হবে। এই ছিল বিভিন্ন ছাত্রছাত্রীদের কিভাবে রোড সেফটি ক্লাব সংক্রান্ত ব্যাপারে অভিমুখী করতে হবে। এরপর এই ক্লাবের অর্থাৎ রোড সেফটি ক্লাবের কি অ্যাক্টিভিটি সারা বছর ধরে করতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে প্রতিটি রাস্তা নিরাপত্তা ক্লাব অর্থাৎ রোড সেফটি ক্লাবের জন্য পুরো বছরের একটি কার্যক্রম ক্যালেন্ডার প্রস্তুত করা যেতে পারে। তারপর বলা হয়েছে প্রতি মাসে অন্তত একটি কার্যক্রম পরিকল্পনা করা। রাস্তা নিরাপত্তা সপ্তাহ উদযাপনের জন্য একটি নির্দিষ্ট সপ্তাহ নির্ধারণ করা উচিত, যা প্রতিটি রাস্তা নিরাপত্তা ক্লাব অর্থাৎ রোড সেফটি ক্লাব নিজ নিজ বিবেচনায় নির্ধারণ করবে। স্কুল কর্তৃপক্ষের সুবিধামতো ড্রয়িং, পোস্টার তৈরি, স্লোগান লেখা, প্রবন্ধ লেখা, কুইজ প্রতিযোগিতা, গান ও নাটক সহ রাস্তা নিরাপত্তা সম্পর্কিত অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম আয়োজন করা। তারপর বলা হয়েছে স্থানীয় পুলিশ, ট্রাফিক গার্ড, স্কুল কর্তৃপক্ষের নির্দেশনায় সাইনেজ ও সংকেত ব্যবস্থা সম্পর্কে সচেতন করার জন্য প্রদর্শনী পরিদর্শনের আয়োজন করা যেতে পারে। এর মধ্যে নিকটস্থ ট্রাফিক গার্ড, ট্রাফিক কন্ট্রোল রুম, ট্রাফিক জংশন এবং প্রয়োজনে মেডিকেল সেন্টারে পরিদর্শন অন্তর্ভুক্ত থাকতে পারে। তারপর হেলমেট ও সিট বেল্ট পরা, মদ্যপান ও গাড়ি চালানো ইত্যাদি সম্পর্কে সচেতনতা কার্যক্রম করা যেতে পারে। শেষে বলা হয়েছে রাস্তা নিরাপত্তা সচেতনতা বিষয়ক র্যালি আয়োজন করা। যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকবে এবং যারা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করবে তাদের জন্য সার্টিফিকেট অফ রিকগনিশন কিংবা টোকেন প্রাইজের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে এখানে বলা হয়েছে। তারপর শেষে বলা হয়েছে ডিউটিজ অফ রোড সেফটি ক্লাব কোঅর্ডিনেটর, অর্থাৎ বিদ্যালয়ের রোড সেফটি ক্লাবের কোঅর্ডিনেটরের কী ভূমিকা থাকবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। স্কুল শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তা নিরাপত্তা ক্লাব অর্থাৎ রোড সেফটি ক্লাবের প্রোগ্রাম অফিসারের সার্বিক নির্দেশনার অধীনে কাজ করা, অর্থাৎ বিদ্যালয়ের যিনি শিক্ষক থাকবেন সেই প্রোগ্রাম অফিসারের নির্দেশনায় কাজ করতে হবে। প্রতিটি রাস্তা নিরাপত্তা ক্লাবের গৃহীত সিদ্ধান্ত ও কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা। এই ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তি কিংবা অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিদের অথবা বিভিন্ন এনজিওদের আমন্ত্রণ জানানো যেতে পারে। রাস্তা নিরাপত্তা প্রোগ্রামের একটি ক্যালেন্ডার প্রস্তুত করা। প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করা। কাউন্সিলের তরফ থেকে রোড সেফটি প্রোগ্রাম সেলিব্রেশন সম্পর্কে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।